অবশেষে Xiaomi তাদের ফ্ল্যাগশিপ 12 Pro স্মার্টফোনটি চাইনিজ মার্কেটে অ্যানাউন্স করে দিয়েছে। আর Xiaomi-এর এই 12 Pro স্মার্টফোনটি হচ্ছে Xiaomi-এর প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যেখানে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 প্রসেসরটি তারা ব্যবহার করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো Xiaomi তাদের এই ফ্ল্যাগশিপ 12 Pro স্মার্টফোনটি কোন প্রাইস এবং কোন স্পেসিফিকেশনের সাথে চাইনিজ মার্কেটে অ্যানাউন্স করেছে সেই সকল বিষয় নিয়ে। তো রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি এনেবল করে দিতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো Xiaomi তাদের এই ফ্ল্যাগশিপ 12 Pro স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে 6.7 ইঞ্চের একটি 2K AMOLED ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি একটি 3D কার্ভ ডিসপ্লে যেটা 120 Hz হাই রিফ্রেশের সাথে আসে, এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 1500 নিটস পর্যন্ত, এবং এই ডিসপ্লেটি সর্বোচ্চ 1 বিলিয়ন কালার প্রডিউস করতে পারে। এবং Xiaomi যাদের স্মার্টফোনের ডিসপ্লের প্রোটেকশন হিসেবে ব্যবহার করেছে কর্নিং এর গোরিলা গ্লাস ভিক্টাস। তো ডিসপ্লের কথা বলে Xiaomi তাদের এই ফ্ল্যাগশিপ 12 Pro স্মার্টফোনটিতে একটা A+ গ্রেডের ডিসপ্লে ব্যবহার করেছে। তো এখন কথা বলা যাক Xiaomi 12 Pro স্মার্টফোনের পারফরম্যান্স সেগমেন্টকে নিয়ে। পারফরম্যান্সের কথা বললে Xiaomi-এর এই 12 Pro স্মার্টফোনটি হচ্ছে Xiaomi-এর প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যেখানে তারা স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 প্রসেসরটি ব্যবহার করেছে। আর স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 1 এই প্রসেসরটি কতটুকু পাওয়ারফুল সেটা আপনারা হয়তো কম বেশি সবাই জানেন। আর স্ন্যাপড্রাগনের এই প্রসেসরটি তৈরি করা হয়েছে 4mm আর্কিটেকচারের উপর, যার ক্লক স্পিড 3.0 GHz, এবং এখানে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 730, এবং বলা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 এই প্রসেসরটিতে যে জিপিইউ তারা ব্যবহার করেছে সেটা অ্যান্ড্রয়েড ইন্ডাস্ট্রিতে সবথেকে পাওয়ারফুল জিপিইউ। তো এক কথায় বলতে গেলে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 হচ্ছে একটা পাওয়ার হাউস। অন্যদিকে অপারেটিং সিস্টেমের কথা বললে স্মার্টফোনটিতে আউট অফ দ্য বক্স আপনি পাবেন অ্যান্ড্রয়েড 12 এবং MIUI 13। তো এখন কথা বলা যাক Xiaomi-র এই ফ্ল্যাগশিপ 12 Pro স্মার্টফোনের ক্যামেরা সেগমেন্টকে নিয়ে। ক্যামেরা সেগমেন্টের কথা বললে Xiaomi তাদের 12 Pro স্মার্টফোনের ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে, যার মেইন সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f1.9, এবং এই সেন্সরটি হচ্ছে Sony-এর IMX707, এবং এখানে আপনি OIS এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। অন্যদিকে দ্বিতীয় সেন্সর হিসেবে এখানে তারা ব্যবহার করেছে 50 মেগাপিক্সেল একটি আল্ট্রাওয়াইড সেন্সর, এবং তৃতীয় ক্যামেরা সেন্সর হিসেবে Xiaomi তাদের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে ব্যবহার করেছে 50 মেগাপিক্সেল একটি টেলিফটো সেন্সর, যার মাধ্যমে 2x অপটিক্যাল জুম করা যাবে। এবং ভিডিওগ্রাফির কথা বললে Xiaomi-এর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ব্যাক সাইডে সর্বোচ্চ 8K 24 FPS এ ভিডিও রেকর্ডিং করা যাবে। তো এখন কথা বলা যাক স্মার্টফোনের সেলফি ক্যামেরাকে নিয়ে। সেলফি ক্যামেরার কথা বলে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল একটি সেলফি শুটার, যার মাধ্যমে ফুল এইচডি 30 FPS এর পাশাপাশি ফুল এইচডি 60 FPS ও ভিডিও রেকর্ডিং করা যাবে। তো ক্যামেরা সেগমেন্টের কথা বললে Xiaomi তাদের এই ফ্ল্যাগশিপ 12 Pro স্মার্টফোনটিতে কিন্তু একটা ফ্ল্যাগশিপ গ্রেডের ক্যামেরা সেটআপ প্রোভাইড করেছে। অন্যদিকে ব্যাটারির কথা বললে Xiaomi তাদের এই 12 Pro স্মার্টফোনটিতে ব্যবহার করেছে 4600 mAh এর ব্যাটারি, যারা সর্বোচ্চ 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং যার মাধ্যমে 18 মিনিটের মধ্যে স্মার্টফোনটিকে ফুল চার্জ করা যাবে। এবং স্মার্টফোনটি এর পাশাপাশি 50 ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং এবং 10 ওয়াটের রিভার্স চার্জিংও সাপোর্ট করে। এছাড়াও Xiaomi-এর এই ফ্ল্যাগশিপ 12 Pro স্মার্টফোনটিতে Xiaomi ব্যবহার করেছে USB Type-C, UFS 3.1 স্টোরেজ, LPDDR5 RAM, ডুয়েল স্পিকারের সাপোর্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং VC লিকুইড কুলিং টেকনোলজি। তো ওভারঅল যদি আপনি দেখেন তাহলে Xiaomi-এর এই ফ্ল্যাগশিপ 12 Pro স্মার্টফোনটি কিন্তু একটা পাওয়ার হাউস। ক্যামেরা বলেন, ডিসপ্লে বলেন, বা এর পারফরমেন্স সেগমেন্টকে বলেন, সব দিক থেকে Xiaomi চেষ্টা করেছে একদম ঠুসে দিতে স্মার্টফোনটির মধ্যে। তো এখন কথা বলা যাক Xiaomi 12 Pro স্মার্টফোনের প্রাইসকে নিয়ে। প্রাইসের কথা বললে Xiaomi তাদের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি 3টি ভেরিয়েন্টে চাইনিজ মার্কেটে অ্যানাউন্স করেছে, যার বেস ভেরিয়েন্ট হচ্ছে 8128 এর সাথে, যার প্রাইস রাখা হয়েছে চাইনিজ মার্কেটে বাংলাদেশি টাকায় 64,000 টাকা, এবং এই স্মার্টফোনের সর্বোচ্চ দাম যায় 73,000 টাকা পর্যন্ত বাংলাদেশি টাকায়। তো আমার মতে প্রাইস অনুযায়ী Xiaomi-এর এই ফ্ল্যাগশিপ 12 Pro স্মার্টফোনটি যেই সকল স্পেসিফিকেশন অফার করছে সেটা একদম টপ নচ, এবং এই প্রাইসেই যদি ইন্টারন্যাশনাল মার্কেটে এই স্মার্টফোনটি Xiaomi অ্যানাউন্স করে তাহলে আমার মনে হয় এই স্মার্টফোনটি একটি কিলার স্মার্টফোন হতে পারে। তো আপনার মতামতকে Xiaomi-এর ফ্ল্যাগশিপ 12 Pro স্মার্টফোনটিকে নিয়ে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।